আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন নুরানি আলো। আজ আমরা এই ভিডিওতে হযরত হুদ আলাইহিস সালামের সমগ্র জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাম দুর্ধর্ষ ও শক্তিশালী আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ৬টি জাতির মধ্যে কওমে নূহের পরে কওমে আদ ছিল দ্বিতীয় জাতি। হুদ আলাইহিস সালাম ছিলেন এদেরই বংশধর। আদ ও সামুদ ছিল নূহ আলাইহিস সালামের পুত্র শামের বংশধর এবং নূহের পঞ্চম অথবা অষ্টম অধস্তন পুরুষ। ইরাম পুত্র আদের বংশধরগণ আদুলা বা প্রথম আদ এবং অপর পুত্রের সন্তান সামুদের বংশধরগণ আদ সানি বা দ্বিতীয় আদ বলে খ্যাত। আদ ও সামুদ উভয় গোত্রই ইরামের দুটি শাখা। সে কারণ ইরাম কথাটি আদ ও সামুদ উভয় গোত্রের জন্য সমভাবে প্রযোজ্য। এজন্য কোরআনে কোথাও আদ উলা এবং কোথাও ইরাম জাতির ইমাদ শব্দ ব্যবহৃত হয়েছে। আদ সম্প্রদায় ১৩টি পরিবার বা গোত্র ছিল। আম্মান হতে শুরু করে হাজরা মাউদ ও ইয়ামান পর্যন্ত তাদের বসতি ছিল। তাদের ক্ষেত খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য শ্যামল। তাদের প্রায় সব ধরনের বাগ বাগিচা ছিল। তারা ছিল সুঠাম দেহী ও বিরাট বপু সম্পন্ন। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু বক্রবুদ্ধির কারণে এসব নিয়ামতি তাদের কাল হয়ে দাঁড়ালো। তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল ও অন্যকে পথভ্রষ্ট করেছিল। তারা শক্তি মদমত্ত হয়ে আমাদের যে শক্তিশালী আর কে আছে এই বলে অধ্যত্ব প্রদর্শন করতে শুরু করেছিল। তারা আল্লাহর ইবাদত পরিত্যাগ করে নূহ আলাইহিস সালামের আমলে ফেলে আসা মূর্তিপূজার শিরকের পুনরায় প্রচলন ঘটালো। মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া নূহের সর্বগ্রাসী প্লাবনের কথা তারা বেমালুম ভুলে গেল। ফলে আল্লাহ পাক তাদের হেদায়েতের জন্য তাদের মধ্য হতে হুদ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করলেন। উল্লেখ্য যে নূহের প্লাবনের পরে এরা সর্বপ্রথম মূর্তিপূজা শুরু করে। হযরত হুদ আলাইহিস সালাম ও কওমে আদ সম্পর্কে পবিত্র কোরআনের ১৭টি সূরায় ৭৩টি আয়াতে বর্ণিত হয়েছে। হযরত হুদ আলাইহিস সালামের নবুয়ত লাভ। হযরত হুদ আলাইহিস সালাম তাহার নিজ কওম আদের প্রতি নবী হিসাবে প্রেরিত হন। আদ হযরত নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের মধ্যে এবং তাহার পুত্র শামের বংশধরের মধ্যে এক ব্যক্তির নাম। পরবর্তী পর্যায়ে আদ নামক ব্যক্তির বংশধর ও গোটা সম্প্রদায় আদ নামে খ্যাত হয়। বংশবৃদ্ধির ফলে আদ একটি জাতিতে পরিণত হয়। আদ জাতির লোকেরা ছিল সুঠামদেহী ও দীর্ঘ আকৃতি বিশিষ্ট। তাহারা প্রচণ্ড কায়িক শক্তির অধিকারী ছিল। তারা ছাড়া আর্থিক দিক হইতেও তাহারা অত্যন্ত সমৃদ্ধশালী ছিল। আদ জাতি তাহাদের সুখ সমৃদ্ধি ও শক্তিমত্তায় গর্বিত হয়ে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়। ফলে তাহাদের হিদায়াতের জন্য আল্লাহ হযরত হুদ আলাইহিস সালামকে নবীরূপে প্রেরণ করেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আদ সম্প্রদায়ের নিকট উহাদিগের ভ্রাতা হুদকে পাঠিয়েছিলাম। কওমে হুদ বা আদ জাতির পরিচয়। হযরত হুদ আলাইহিস সালামকে তাহার নিজস্ব কওম আদের হিদায়াতের জন্য আল্লাহ প্রেরণ করেন। হযরত হুদ আলাইহিস সালামের জীবন ও কর্মতৎপরতা আদ জাতিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। ফলে হযরত হুদ আলাইহিস সালামের জীবনী আলোচনা করতে হলে আদ জাতি সম্পর্কে সার্বিক আলোচনা আবশ্যক। হযরত আদম আলাইহিস সালামের পর অনেক দিন অতিবাহিত হওয়ার পর আরবে অত্যন্ত শক্তিশালী এবং সম্পদ ও প্রাচুর্যের অধিকারী এক জাতির আবাদ ছিল, যাহাদেরকে পবিত্র কোরআনে আদ জাতি বলা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের পর তার পুত্রদের মধ্যে অন্যতম শামের বংশ আরব তার পার্শ্ববর্তী অঞ্চলে বিস্তৃত ছিল। আদ জাতি ওই বংশের সঙ্গে সম্পর্কিত ছিল, যাদের বিভিন্ন গোত্রকে শামী জাতিগোষ্ঠী বলা হতো। এই আদ জাতি ইরাম ইবনে শাম ইবনে নূহ আলাইহিস সালামের বংশের সঙ্গে সম্পৃক্ত থাকায় এই জাতিকে আদি ইরাম বলা হতো। কোরআনে উল্লেখিত আদ ও সামুদ জাতিদ্বয়ের বংশ তালিকা উপরের দিকে ইরামে গিয়ে মিলিত হয়। ফলে ইরাম শব্দটি আদ ও সামুদ উভয়ের বেলায় প্রযোজ্য। সাইদ সুলাইমান নদভী আসমানি কিতাব তাওরাত অনুযায়ী বর্ণিত
বংশ পরিবর্তন ছক তাহার গ্রন্থে উপস্থাপন করেছেন এবং ওই ছকে তিনি জাতিকে বলে উল্লেখ করেন, অর্থাৎ সেই আদ হযরত হুদ আলাইহিসসালামের জামানায় কমে হুদ নামে অভিহিত ছিল এবং হযরত হুদ আলাইহিসসালামের পরবর্তীকে অর্থাৎ সামুদ, জুরহম, মুইন, আসাম, জাদিস ইত্যাদি নামে উল্লেখ করেন। দ্বিতীয় স্বামীর জাতিগোষ্ঠী দ্বিতীয় আদ, সামুদ, জুরহম, মুইন, আসাম ও জাদিস সালি। আদ শব্দটির অর্থ কি? সেমিটিক বা সামি ভাষাসমূহের মধ্যে সাহিত্যে অস্তিত্বের দিক হতে হিব্রু প্রাচীনতম ভাষা। ইহার ফলে প্রাচীন শব্দসমূহের উৎপত্তি আরবি ভাষার তুলনায় হিব্রু ভাষায় অধিক সংরক্ষিত। হিব্রু ভাষায় আদ শব্দের অর্থ উচ্চ ও বিখ্যাত, এবং আশ্চর্যের বিষয় এই যে ইরাম এবং ইসাম শব্দদ্বয়ের অর্থ অনুরূপ। এই অর্থের প্রভাব আরবিতেও বিদ্যমান রয়েছে। ইরামের অর্থ পার্বত্য, পাহাড়ি ও দিক নির্দেশক পাথর। তাওরাতে আদ পুলিঙ্গের নামের জন্য এবং 16 স্ত্রীবাচক নামের জন্য একাধিক স্থানে এসেছে, যাহার ফলে ইহা স্পষ্ট যে প্রাচীনকালে এই নাম ব্যাপকভাবে ব্যবহৃত হতো। আদজাতির আবির্ভাবকাল। আদজাতির আবির্ভাবের সময়কাল আনুমানিক 3000 খ্রিস্টপূর্বাব্দ, কেননা আদকে এর সন্তান বলা হয়েছে। কিন্তু পবিত্র কোরআনের যে স্থানে আদের উল্লেখ করা হয়েছে সেই স্থানে তাহাদেরকে কওমে নূহ আলাইহিসসালামের প্রতিনিধি বলা হয়েছে। এবং স্মরণ করো, আল্লাহ তোমাদিগকে নূহের সম্প্রদায়ের পরে তাহাদিগের স্থলাভিষিক্ত করিয়াছেন এবং তোমাদিগের অবয়ব অন্য লোক অপেক্ষা শক্তিতে অধিকতর সমৃদ্ধ করিয়াছেন। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, হয়তো তোমরা সফলকাম হইবে। আদি ইরাম অথবা আদি উলা তথা আমাদের আলোচ্য আদজাতির আবির্ভাবকাল 2200 খ্রিস্টপূর্বাব্দ হইতে আরম্ভ হয় বলে অনুমিত। আদজাতির অন্তিমকাল নির্ধারণের পদ্ধতি এই যে 1500 খ্রিস্টপূর্বাব্দে আয়ানের অপর একটি শক্তির উদ্ভব ঘটে এবং ওই সময়ের কিছু পূর্বের যুগ ছিল হযরত মূসা আলাইহিসসালামের যুগ। হযরত মূসা আলাইহিসসালামের একজন অনুসারী মুমিন ব্যক্তি ফিরাউনের দরবারে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদিগের জন্য পূর্ববর্তী সম্প্রদায় সমূহের শাস্তির দিনের অনুরূপ দুর্দিনের আশঙ্কা করি, যেমন ঘটিয়েছিল নূহ, আদ, সামুদ এবং তাহাদিগের পূর্ববর্তীদের ক্ষেত্রে। সুতরাং উপরিউক্ত তথ্যাদির ভিত্তিতে আদজাতির আবির্ভাবকাল 3000 খ্রিস্টপূর্বাব্দ হইলেও তাহাদের গৌরবময় যুগ খ্রিস্টপূর্বাব্দ 2200 সাল হতে খ্রিস্টপূর্বাব্দ 1700 সাল পর্যন্ত ছিল। অবশ্য আদজাতির নেককার লোকজন হযরত ঈসা আলাইহিসসালামের যুগ পর্যন্ত ছিলেন। গ্রীকগণ আদজাতিকে এবং ইত্যাদি নামে উল্লেখ করে, যাহারা হামাউত ও আওয়ানের বাসিন্দা ছিল। পার্থক্য নির্ধারণের জন্য প্রথম যুগকে আদিউলা এবং দ্বিতীয় যুগকে আদি সানিয়া বলা হয়। যে সকল ঐতিহাসিক আদজাতি সম্পর্কে আলোচনা করেছেন তারা লিখেন যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন মক্কায় বাইতুল্লাহ নির্মাণ করেন এবং হযরত ইসমাইল আলাইহিসসালামও তাহার মাতা হযরত হাজেরা আলাইহিসসালামকে ওই স্থানে বসবাসের ব্যবস্থা করেন, তখন আদজাতি ধ্বংস হয়ে গিয়েছিল। আদজাতির বাসস্থান কোথায় ছিল? আদজাতির কেন্দ্রীয় আবাসভূমি আরবের উৎকৃষ্ট বিস্তৃত অংশ অর্থাৎ আয়ান ও হারামাত তথা পারস্য উপসাগরের উপকূল হতে ইরাক সীমান্ত পর্যন্ত ছিল। প্রকৃতপক্ষে তাহাদের রাজত্বের মূল কেন্দ্র ছিল আয়ান। কাসাসুল কোরআন গ্রন্থের গ্রন্থকারের মতে আদজাতি হযরত নূহ আলাইহিসসালামের পর পৃথিবীতে আবাদ হয়। আহকাব নামক বালুকাময় মরুভূমিতে তাহাদের বসতি ছিল। ওই এলাকা হামাউত ও আয়ামানের উত্তরে আমান উপসাগরের তীরব্যাপী বিস্তৃত ছিল। এই অঞ্চল প্রাচীনকাল হইতেই বালুকাময় ছিল। না আদজাতির ধ্বংসের পর বালুকাময় মরুভূমিতে পরিণত হয় তাহা জানা যায় না। তাওরাত ইত্যাদি আসমানি গ্রন্থ আদজাতি সম্পর্কে নীরব। ইতিহাসও এই প্রাচীনতম জাতির সম্পর্কে কিছু বলে না। তবে কোরআনুল কারিমই এই আদজাতির অবস্থা ও বাসস্থান সম্পর্কে জানার একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম। ইবনে কাসির রচিত কাসাসুল আম্বিয়ার মতে এই আদজাতি অর্থাৎ আদ ইবনে আউস ইবনু শাম ইবনু নূহ ছিল একটি আরবি জাতিগোষ্ঠী। তাহারা আল আহকাবে বসবাস করত এবং আহকাব হল বালির পাহাড়। ইহা ওমান ও হাদ্রামাতের মধ্যবর্তী স্থলে অবস্থিত ছিল।
এই স্থান সমুদ্র উপকূলে বিস্তৃত ছিল। উপকূল সংলগ্ন স্থানকে আশিওর বলা হতো এবং ওই স্থানের উপত্যকার নাম মুগিস। পবিত্র কোরআনে আদ জাতির বাসস্থান কোথায় তাহা নির্দিষ্ট করে বলা না হলেও সূরা আহকাফে বলা হয়েছে, স্মরণ করো আদ সম্প্রদায়ের ভ্রাতার কথা, যাহার পূর্বে ও পরেও সতর্ককারীরা আসিয়াছিল। সে তাহার আহকাববাসী সম্প্রদায়কে সতর্ক করিয়াছিল এই বলিয়া, আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করিও না, আমি তো তোমাদিগের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করিতেছি। জানা যায় যে আদ জাতির নির্দিষ্ট বাসস্থান আমান হইতে পারস্য উপসাগর পর্যন্ত, দক্ষিণ আরব এবং পারস্য উপসাগরের তীর ঘেঁষে ইরাক পর্যন্ত বিস্তৃত ছিল। মনে হয় বর্তমান আমান, হামাওত, ওমান, কাতার, আল আহসা ইত্যাদি স্থানে আদ জাতির বসতি বিস্তৃত ছিল। ইহাদের কেন্দ্রস্থল ছিল আহকাব, যাহা হামাওতের উত্তরে, ওমানের পশ্চিমে এবং রাবুল খালির দক্ষিণে অবস্থিত। বর্তমানে আহকাবে বালির টিলা ছাড়া আর কিছু দেখা যায় না, কিন্তু ওই যুগে হয়তো আহকাব অঞ্চল সবুজ শ্যামল প্রান্তর ছিল। শেখ আব্দুল ওয়াহাব আন-নাজ্জার তাহার কাসাসুল আম্বিয়া গ্রন্থে হামাতের সৈয়দ আবদুল্লাহ ইবনে আহমদের বর্ণনা উদ্ধৃত করেন যে, একবার তিনি একদল লোকের সঙ্গে প্রাচীনকালে ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের খোঁজ করার জন্য হারামাতের উত্তর দিকে প্রান্তরে কর্মরত ছিলেন। তাহারা অনেক চেষ্টার পর বালির টিলা খোদাই করে মর্মর পাথরের কতিপয় পাত্র উদ্ধার করেন। ওই সকল পাত্রে কিক পদ্ধতি লেখা ছিল, কিন্তু আর্থিক সমস্যার কারণে তাহারা খনন কার্য সমাপ্ত করতে পারেন নাই। এই খনন কার্য দ্বারা অনুমান করা যায় যে আদ জাতি বসবাস করার সময় ওই স্থান হয়তো বর্তমান সময়ের মতো মরুময় ছিল না, বরং সবুজ সজীব ও শ্যামল অঞ্চল ছিল। পবিত্র কোরআনের বর্ণনায় তাহা বোঝা যায়। ভয় করো তাহাকে যিনি তোমাদিগকে দিয়াছেন সে সমুদয় যাহা তোমরা জ্ঞাত। তিনি তোমাদিগকে দিয়াছেন আনআম তথা উট, গরু, মেষ, ছাগল ও সন্তান সন্ততি, উদ্যান ও প্রস্রবণ। আমি তোমাদিগের জন্য আশঙ্কা করি মহাদিবসের শাস্তি। আদ জাতির লোকেরা মাঠে তাঁবুর মধ্যে বসবাস করত। ওই সব তাঁবু বিশাল উঁচু স্তম্ভের উপর স্থাপিত ছিল, অথবা তারা এমন উঁচু গৃহে বাস করত যেসব গৃহের ছাদ অত্যন্ত উঁচু স্তম্ভের উপর স্থাপিত ছিল। সাইয়েদ সুলাইমান নদভী তাহার তারিখ ও আরদিল কোরআন গ্রন্থে শিরোনামে লিখেন, আমান, ওমান, বাহরাইন, হাদ্রামাউত এবং পশ্চিম ইয়ামানের মধ্যবর্তী যে বিশাল প্রান্তর আদ-দুবনা অথবা রাবুইলি খালি নামে পরিচিত, যদিও তাহা আবাদির উপযুক্ত নহে, কিন্তু ইহার আশেপাশে কোথাও কোথাও আবাদির যোগ্য কিছু ভূমি বিদ্যমান, বিশেষ করে ওই অংশে যে অংশ হারামাউত হইতে নাসরান পর্যন্ত বিস্তৃত। বর্তমানে অবশ্য এই অংশটিও আবাদ নহে, তাহা সত্ত্বেও প্রাচীনকালে হারামাউত ও নাসরানের মধ্যবর্তী অংশে আদি ইরামের বিখ্যাত জাতির বসবাস ছিল। এই জাতিকে আল্লাহ নাফরমানির কারণে ধ্বংস করে দেন। মোহাম্মদ জামিল আহমদ তার রচিত আম্বিয়ায়ে কোরআন নামক গ্রন্থে আদ জাতির আবাসভূমির পরিচয় দিতে গিয়ে বলেন, দক্ষিণ পূর্ব আরবে পারস্য উপসাগরীয় উপকূল হতে ইরাক সীমান্ত এবং দক্ষিণ পশ্চিমে হামাউত পর্যন্ত আদ জাতির আবাসভূমি বিস্তৃত ছিল। আদ জাতি কিভাবে এত সমৃদ্ধি অর্জন করল? পবিত্র কোরআনে আদ জাতিকে হযরত নূহ আলাইহিস সালামের পরে পৃথিবীতে আগমনকারী এবং শারীরিক শক্তি, ধন সম্পদ ও মর্যাদার ক্ষেত্রে বিশিষ্ট বলে অভিহিত করা হয়েছে। সর্বোপরি তাহাদেরকে কওমে নূহের পরে দুনিয়ার খিলাফত দান করা হয়। স্মরণ করো, আল্লাহ তোমাদিগকে নূহের সম্প্রদায়ের পরে তাহাদিগের স্থলাভিষিক্ত করিয়াছেন এবং তোমাদিগের অবয়ব অন্য লোক অপেক্ষা শক্তিতে অধিক সমৃদ্ধ করিয়াছেন। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, হয়তো তোমরা সফল কাম হইবে। বলা বাহুল্য, আদ জাতির লোকেরা বিশালদেহী এবং প্রচণ্ড শারীরিক শক্তির অধিকারী ছিল। ইসরায়েলি রিওয়ায়াত সমূহে তাহাদের দেহের গঠন ও শক্তি সম্পর্কে অতিরঞ্জিত কথাবার্তা বর্ণিত আছে। তবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি হতে তাহাদের উচ্চতা 12 হাত তথা 18 ফুট বলে বর্ণনা পাওয়া যায়। তাহাদের মতো শক্তিশালী আর কোন জাতি তৎকালে পৃথিবীতে ছিল না। হাফিজ ইবনে কাসির লিখিয়াছেন যে আদ জাতির এক একজন লোক বিরাট পাথরের চার হাতে উঠাইয়া
শত্রু গোত্রের উপর নিক্ষেপ করে ধ্বংস করে দিতে পারত। তারা তাদের সচ্ছলতা, ধন সম্পদ ও শিল্প বিজ্ঞানের বিচারে সমসাময়িক সকল জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী ছিল। তাদের শান শওকত ও সার্বিক শক্তিমত্তা তাহাদেরকে অহংকারী, অত্যাচারী ও সীমা লঙ্ঘনকারী বানিয়ে দেয়। তাহাদের অধিকৃত এলাকায় তারা সদম্ভে বিচরণ করত। তারা ক্ষুদ্র ও দুর্বল জাতি সমূহের ওপর অন্যায়ভাবে কঠোর আচরণ ও জুলুম করত। তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল না। নিজেদের শক্তিমত্তার ক্ষেত্রে তারা কাহাকেও পরোয়া করত না। তারা অহংকারের সহিত বলতো, এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। তাহাদের এই অন্যায় দাবি পবিত্র কোরআনে বিবৃত হয়েছে। আরাদ সম্প্রদায়ের ব্যাপারে যে উহারা পৃথিবীতে অযথা দম্ভ করত এবং বলতো, আমাদিগের অপেক্ষা শক্তিশালী কে আছে। উহারা কি তবে লক্ষ্য করে নাই যে আল্লাহ যিনি উহাদিগকে সৃষ্টি করিয়াছেন তিনি উহাদিগের অপেক্ষা শক্তিশালী, অথচ উহারা আমার নির্দেশাবলীকে অস্বীকার করিত। আজ্জাদের অধ্যত্ব ও অবিমৃষ্যকারিতা এমন পর্যায়ে ছিল যে তারা তাদের উপর আবদিত আযাবের কথা বা আখিরাতের আযাবের কথা হযরত হুদ আলাইহিস সালামের মুখ হতে শ্রবণ করার পরও দম্ভ ভরে কথা বলে। পবিত্র কোরআনের সূরা আহকাবে বলা হয়েছে, উহারা বলিয়াছিল, তুমি আমাদিগের দেবদেবীগুলির পূজা হইতে নিবৃত্ত করিতে আসিয়াছ। তুমি সত্যবাদী হইলে আমাদিগকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনয়ন করো। আজ্জাতি ধর্মমত কি ছিল? আজ্জাতি মূর্তি নির্মাণে অত্যন্ত পটু ছিল। তাহাদের পূর্ববর্তী মূর্তি পূজকদের মতো তাহারাও বিভিন্ন দেবদেবীর মূর্তি নির্মাণ করে ইহাদের পূজা করত। তাদের মূর্তি সমূহের নাম ছিল ওয়াদ, শুয়া, ওয়াগুস, আউ ও নাসর। হযরত নূহ আলাইহিস সালামের কওমের পরে প্রথম মূর্তি পূজা আরম্ভকারী ছিল এই আজ্জাতি বা আদি ইরাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আজ্জাতি এক মূর্তির পূজা করত, উহাকে সামুদ বলা হইত, এবং আরেকটি মূর্তির পূজা করত, ওই মূর্তিকে আল হাতার বলা হতো। ইবনে কাহির তাহার কাসাসুল আম্বিয়া গ্রন্থে বলেন, নিশ্চয়ই আজ্জাতি এবং তাহারা হইল আদি উলা বা প্রথম আজ্জাতি। হযরত নূহ আলাইহিস সালামের তুফানের পর তাহারা ছিল প্রথম মূর্তি পূজক। তাহাদের মূর্তি ছিল তিনটি, যথা সামাদ, সামুদ ও হারা। মোট কথা, আজ্জাতি মূর্তি বা দেবদেবীর পূজায় এতই বিমূঢ় ছিল যে তাহারা কোনো ক্রমে হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে এক আল্লাহর বিশ্বাস করে নাই এবং তাহার ইবাদত করে নাই। তবে তাহাদের ওপর আল্লাহর গজব অবতীর্ণ হওয়ার সময় তাহাদের মধ্য হইতে মুষ্টি মেয়লও ঈমানদার ছিলেন এবং গজব হতে নবীর সঙ্গে রক্ষা পান। হযরত হুদ আলাইহিস সালামের কর্মজীবন বা দাওয়াতের জীবন কি ছিল? আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালামকে পৃথিবীর সবচাইতে শক্তিশালী, অহংকারী, জালেম, আল্লাহর নাফরমান মূর্তিপূজক আদ জাতির মধ্যে প্রেরণ করেন। আদ জাতি যখন তাহাদের শক্তিমত্তায় উন্মুক্ত হয়ে আরব তৎপার্শ্ববর্তী এলাকায় লুটপাট, অসৎ কার্যকলাপ, ঝগড়া ফাসাদ ও বিশৃঙ্খলায় লিপ্ত হয়ে পড়ে, তখন হুদ আলাইহিস সালাম তাহাদেরকে আল্লাহ প্রদত্ত অনুগ্রহ সমূহের বর্ণনা দান পূর্বক বলেন, হে আদ জাতি, আল্লাহ তাআলা তোমাদেরকে তাহার নিয়ামতের দ্বারা ভরপুর করে দিয়েছেন। তোমরা সবুজ ও সতেজ অঞ্চলের মালিক। ধন সম্পদ, বাগান, ঝর্ণা, গবাদি পশু, মোট কথা সকল জীবন উপকরণ তোমাদের জন্য সহজলভ্য। কওমে নূহের পর আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাই বলে ইহার অর্থ এ নয় যে তোমরা আল্লাহর জমিনে অহংকার করবে, দুর্বলের ওপর জুলুম করবে, মানুষের অধিকার ছিনিয়ে নেবে, নিজেদের শক্তি ও ক্ষমতার অপব্যবহার করবে, ভালো মন্দের মধ্যে কোনো পার্থক্য করিবে না, এবং তোমরা এসব অন্যায় কেবল এই মনে করিয়া আসিতেছ যে আল্লাহর জমিনের ওপর তোমাদের জবাবদিহি নেওয়ার মতো আর কেহ নাই। তোমরা যদি উপরিউক্ত সকল কার্যকলাপ এবং পাপাচার পরিত্যাগপূর্বক তোমাদের চরিত্র সংশোধন করো, আল্লাহর নিকট পাপ মার্জনা চাহিয়া নিজেদেরকে তাহার মুখাপেক্ষী করো, তাহা হইলে তিনি তোমাদের শক্তিমত্তা ও সচ্ছলতায় আরো উন্নতি দান করিবেন এবং তোমরা পরিত্রাণ লাভ করবে। কিন্তু তোমরা যদি নিজেদেরকে সংশোধন না করো, তাহা হইলে স্মরণ রাখিও যে আল্লাহ তোমাদের সৃষ্টি করিয়াছেন এবং এই সব অনুগ্রহ রাজি দ্বারা ভূষিত করিয়াছেন। তিনি তোমাদের বাদ দিয়া অন্য আরেক জাতিকে রাজত্ব দান করিবেন
পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াত ও তালিমের কথা উল্লেখ করা হয়েছে। এবং হে আমার কওম, তোমাদের পালনকর্তার নিকট তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তাহার দিকেই ফিরে আসো। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিধারা প্রেরণ করিবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করিবেন। তোমরা অপরাধীর মতো বিমুখ হইও না। আজ জাতি তাহাদের বসবাসের জন্য বিরাট বিরাট অট্টালিকা নির্মাণ করত এবং তারা মনে করত যে তারা চিরকাল দুনিয়াতে থাকতে পারবে। তারা মানুষের প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করত এবং দুর্বলের উপর জুলুম করত। তাহাদের এহেন কার্যকলাপের উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রতিটি উচ্চস্থানে নিরর্থক স্মৃতিস্তম্ভ নির্মাণ করিতেছ এবং বৃহৎ অট্টালিকা নির্মাণ করিয়াছ, যেন তোমরা চিরকাল এই অট্টালিকায় থাকিবে। যখন তোমরা আঘাত হানো, তখন জালেম ও নিষ্ঠুরের মতো আঘাত হানো। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ভয় করো তাহাকে, যিনি তোমাদেরকে সেই সব বস্তু দিয়েছেন যাহা তোমরা জানো। তিনি তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও সন্তান সন্ততি এবং উদ্যান ও ঝর্ণা। আজ জাতির মধ্যে অন্যায় অপকর্ম এমনভাবে প্রথিত ছিল এবং মূর্তিপূজা তাহাদের চিন্তা চেতনায় ও অস্থিমজ্জায় এমনভাবে বাসা বেঁধেছিল যে তাহাদের উপর হযরত হুদ আলাইহিস সালামের ওয়াজ নসিহত কোনো প্রভাব ফেলতে পারে নাই। তারা হযরত হুদ আলাইহিস সালামের পয়গম শ্রবণে আগ্রহী হয়নি, বরং গর্ব ও অহংকার বশত মিথ্যার অপবাদ দিয়ে তারা দাওয়াত প্রত্যাখ্যান করে। পবিত্র কোরআনে তাহাদের বক্তব্য নির্মুক্তভাবে উক্ত হইয়াছে। আর আজ সম্প্রদায়ের ব্যাপারে যে তাহারা পৃথিবীতে অযথা অহংকার করিত এবং বলিত, আমাদের অপেক্ষা অধিক শক্তিধর কে আছে? তাহারা কি লক্ষ্য করে না যে আল্লাহ তাহাদেরকে সৃষ্টি করিয়াছেন, তিনি তাহাদের অপেক্ষা শক্তিধর? বস্তুত তাহারা আমার নির্দেশনাবলী অস্বীকার করিত। হযরত হুদ আলাইহিস সালাম তাহার কওমকে উদ্দেশ্য করে বলেন, হে আমার সম্প্রদায়, ফেরেশতাদেরকে রাসূল হিসাবে পাঠানো উচিত ছিল। এই মর্মে তোমাদের বক্তব্য তোমাদের মূর্খতারই পরিচয়। তোমাদের কওমের কাহারও উপর আল্লাহর পয়গাম অবতীর্ণ হয় আশ্চর্য হওয়া উচিত নহে, কেননা প্রথম হইতেই আল্লাহর এই বিধান চলে আসিতেছে। তিনি মানব জাতির হিদায়াত ও সংশোধনের জন্য তাহাদের মধ্য হইতেই কোনো ব্যক্তিকে নির্বাচিত করিয়া তাহার রাসূল বানাইয়া প্রেরণ করেন এবং ওই রাসূলের মাধ্যমে সকল বান্দার নিকট তাহার আহকাম পৌঁছানোর ব্যবস্থা করেন। স্বভাবসিদ্ধ নিয়ম এই যে কোনো কওমের হিদায়াতের জন্য এমন ব্যক্তিকে নির্বাচন করা উচিত, যিনি সেই কওমেরই একজন হইবেন, তাহাদের ভাষায় কথা বলিবেন, তাহাদের চরিত্র অভ্যাস এবং সংস্কৃতি ও সভ্যতাকে ভালোভাবে জানেন, তাহাদের মতোই জীবন যাপন করেন এবং কওমের সকলকেই তাহাকে চিনে। হযরত হুদ আলাইহিস সালামের উপদেশ সত্ত্বেও তাহারা তাহাদের বাপদাদার ধর্মে অটল থাকে। তারা এই কথা বলে তাহাকে হাসি ঠাট্টা করে যে, যেহেতু হযরত হুদ আলাইহিস সালাম আমাদের দেবতাদের মন্দ বলেন, সেই হেতু দেবতারা তাহাকে কিছু করিয়াছে, অর্থাৎ তাহার ক্ষতি করিয়াছে। এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, তাহারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসো নাই। আমরা তোমার কথায় আমাদের দেবদেবীদের বর্জন করিতে পারি না, আর আমরা তোমার প্রতি ঈমান আনয়নকারীও নহি। আমরা তো ইহাই বলি যে আমাদের কোনো দেবতা তোমার উপর শোচনীয় ভূত চাপাইয়া দিয়াছে। সে বলিল, আমি আল্লাহকে সাক্ষী করিতেছি এবং তোমরাও সাক্ষী থাকো যে আমার কোনো সম্পর্ক নাই তাহাদের সঙ্গে যাহাদেরকে তোমরা শরীক করিতেছ। সূরা আল আরাফে কওমে হুদ ও হযরত হুদ আলাইহিস সালামের কথোপকথনের বিষয় পরিষ্কারভাবে উক্ত হইয়াছে। তাহারা সম্প্রদায়ের সর্দাররা যাহারা কুফরি করিয়াছিল বলিল, ও আমরা তোমাকে নির্ভর দেখিতে পাইতেছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি মোটেই নির্ভর নই, বরং আমি বিশ্ব প্রতিপালকের রাসূল। আমি তোমাদেরকে আমার প্রতিপালকের পয়গাম পৌঁছাই এবং আমি তোমাদের বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। তোমরা কি বিস্মিত হইতেছ যে তোমাদের মধ্য হইতেই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের নিকট হইতে উপদেশ আসিয়াছে, যাহাতে তিনি তোমাদেরকে ভীতি প্রদর্শন করেন? তোমরা স্মরণ করো, যখন আল্লাহ তোমাদেরকে কওমে নূহের পর সর্দার করিয়াছেন এবং তোমাদের দেহের বিস্তৃতি বেশি করিয়াছেন।
তোমরা আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো, যাহাতে তোমাদের মঙ্গল হয়। তাহারা বলিল, তুমি কি আমাদের কাছে এই জন্য আসিয়াছ যে আমরা এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের বাপদাদা যাহাদের পূজা করিত তাহাদেরকে ছাড়িয়া দেই? অতএব নিয়ে আসো আমাদের কাছে যাহার দ্বারা আমাদেরকে ভয় দেখাইতেছ, যদি তুমি সত্যবাদী হও। হযরত হুদ আলাইহিস সালাম তাহার কওমের লোকদের সন্দেহ দূর করার জন্য পরিষ্কার ভাষায় বলেন, তোমরা এমন মনে করিও না যে আমি কোনো পদ পদবী অথবা সম্পদ ও প্রাচুর্যের লোভ লালসায় এসব কথা শিক্ষা দিতেছি। এমন নহে, বরং আমি তো আল্লাহ কর্তৃক প্রেরিত। কেবল আল্লাহর পয়গাম তোমাদেরকে শোনাই এবং কোনো লোভ লালসা ছাড়াই আমার উপর অর্পিত এই অপরিহার্য দায়িত্ব পালন করে যাইতেছি। তোমাদের নিকট হতে কোনো জিনিস প্রতিদান হিসাবে চাই না। আমি তো কেবল আমার আল্লাহর নিকটই প্রতিদানের প্রত্যাশা করি। হযরত হুদ আলাইহিস সালামের এই আহ্বানের পরেও আজ জাতি প্রচণ্ডভাবে তাহাদের বিরোধিতা অব্যাহত রাখে এবং তারা হুদ আলাইহিস সালামের দাওয়াত প্রত্যাখ্যান করে। এ সম্পর্কে পবিত্র কোরআনে উল্লেখ আছে। তারা বলল, তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও, উভয়ই আমাদের জন্য সমান। এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বই কিছু নয়। আমরা শাস্তি প্রাপ্ত হইব না। কওমের অধিকারী লোকেরা বলতে থাকে, আপনি আমাদের আযাবের যে ভয় দেখান সেই আযাব নিয়ে আসুন। হুদ আলাইহিস সালাম বলেন, আযাব নিয়ে আসা তো কেবল আল্লাহর ইচ্ছাধীন। আমি তো আল্লাহর দূত মাত্র। আমাকে যে পয়গাম পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে তাহা আমি শুধু পৌঁছাইয়া থাকি। হযরত হুদ আলাইহিস সালামের এই আহ্বানের প্রত্যুত্তরে আদের লোকেরা বলে, পবিত্র কোরআনে নির্মুক্ত ভাষায় তা বর্ণনা করা হয়েছে। তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের দেব দেবী হইতে নিবৃত করিতে আগমন করিয়াছ? তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ তাহা নিয়ে আসো। সে বলল, ইহার জ্ঞান তো আল্লাহর কাছেই রহিয়াছে। আমি যে বিষয়সমূহ প্রেরিত হইয়াছি কেবল তাহাই তোমাদের কাছে পৌঁছায়, কিন্তু আমি দেখিতেছি তোমরা এক মূর্খ সম্প্রদায়। হযরত হুদ আলাইহিস সালামের জবাবের পরিপ্রেক্ষিতে তাহাদের বক্তব্য পবিত্র কোরআনে এইভাবে উক্ত হয়েছে। তাহারা বলল, হে হুদ, তুমি আমাদের নিকট কোনো প্রমাণ নিয়ে আসো নাই। আমরা তোমার কথায় আমাদের দেব দেবীদের বর্জন করিতে পারি না এবং আমরা তোমাকে বিশ্বাস করি না। হুদ আলাইহিস সালাম আদের লোকদের এই চরম কথার যে জবাব দেন তাহাও পবিত্র কোরআনে এইভাবে বর্ণনা করা হয়েছে। সে বলল, তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ তোমাদের জন্য নির্ধারিত হইয়াই আছে। তবে কি তোমরা আমার সহিত বিতর্কে লিপ্ত হইতে চাও এমন কতকগুলি নাম সম্বন্ধে যাহা তোমরা ও তোমাদের পূর্বপুরুষগণ সৃষ্টি করিয়াছ এবং যে সম্বন্ধে আল্লাহ কোনো সনদ পাঠান নাই? সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সহিত প্রতীক্ষা করিতেছি। এরপরে শুরু হয় আজ জাতির ধ্বংস। পরিশেষে অকৃতজ্ঞ, বিদ্রোহী, নাফরমান আজ সম্প্রদায়ের অন্তিম সময় উপস্থিত হয়। অন্যায় অপকর্মের শাস্তি শুরু হয়। দেখতে দেখতে আজ জাতির বিশাল শান শওকতপূর্ণ ও বিরাট বিরাট স্তম্ভ সমূহ এবং বিরাট উচ্চতা সম্পন্ন অট্টালিকাপূর্ণ বসতিগুলো ধ্বংস করে দেওয়া হয়। প্রথমে এই জাতিকে অনাবৃষ্টি আক্রমণ করে এবং সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষ ও দারিদ্র্যের ফলে তারা মারা যাইতে থাকে। অতঃপর চূড়ান্ত পর্যায়ে নিকষ কালো অন্ধকারপূর্ণ প্রচণ্ড তুফান আরম্ভ হয়। সেই তুফান 7 রাত্র ও 8 দিন ধরে চলিতে থাকে এবং কওমে আদের সবকিছু ধ্বংস করে দেয়। সেই সব শক্তিধর ও মজবুত বাঁধনের মানুষগুলি যাহারা নিজেদেরকে শক্তি ও সামর্থ্যের অহংকারে মূল্যায়ন করে বলত, এই গর্বিত ও অহংকারের জাতি নিশ্চিহ্ন হয়ে যায়। তাহাদের বাসগৃহ সমূহ ধ্বংসস্তূপে পরিণত হল। বর্তমানে ওই স্থানে বালির পাহাড় বা টিলা ছাড়া আর কিছুই দেখা যায় না। পবিত্র কোরআন মানবজাতির উপদেশ গ্রহণের জন্য কওমে আদের কথা বারবার উল্লেখ করিয়াছে। অতঃপর যখন উহারা উহাদের উপত্যকার দিকে মেঘ আসিতে দেখিল, তখন বলিতে লাগিল, উহা তো মেঘ, আমাদিগকে বৃষ্টি দান করিবে। হুদ বলিল, ইহাই তো তাহা যাহা তোমরা ত্বরান্বিত করিতে চাহিয়াছ। ইহাতে রহিয়াছে এক ঝড় মর্মস্তুদ শাস্তি। আল্লাহর নির্দেশে ইহা সমস্ত কিছুকে ধ্বংস করিয়া দিবে। অতঃপর উহাদের পরিণাম এই হইল যে উহাদের বসতিগুলি ছাড়া আর কিছুই রহিল না। এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়া থাকি। আমি উহাদিগকে যে প্রতিষ্ঠা দিয়াছিলাম তোমাদিগকে তাহা দেই নাই। আমি উহাদিগকে দিয়াছিলাম
কর্ণ, চক্ষু ও হৃদয়, কিন্তু এগুলি উহাদের কোনো কাজে আসে নাই, কেননা উহারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করিয়াছিল, যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রুপ করিত, উহাই উহাদিগকে পরিবেষ্টন করিল। হযরত হুদ আলাইহিস সালাম তাহার অনুসারী সঙ্গীগণ সহ ওই ভয়াবহ ধ্বংসলীলা হতে আল্লাহর অনুগ্রহে রক্ষা পাইলেন। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, এবং যখন আমার নির্দেশ আসলো, তখন আমি হুদ ও তাহার সঙ্গে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করলাম, এবং রক্ষা করলাম তাহাদিগকে কঠিন শাস্তি হতে। আদি সম্প্রদায় বিপর্যয় সম্পর্কে আল্লাহ বলেন, এবং নিদর্শন রহিয়াছে আদের ঘটনায়, যখন আমি তাহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম অকল্যাণকর বায়ু, ইহা যাহা কিছুর ওপর দিয়া বহিয়া গিয়াছিল তাহাকে চূর্ণ বিচূর্ণ করিয়া দিয়াছিল। আজ সম্প্রদায়ের উপর কত ভীষণ শাস্তি প্রেরিত হয়েছিল তাহা আল্লাহ তাআলা বলেন। আজ সম্প্রদায় সত্য অস্বীকার করেছিল, ফলে কি কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী। উহাদের উপর আমি প্রেরণ করেছিলাম ঝঞ্ঝা বায়ু নিরবিচ্ছিন্ন দুর্ভোগের দিনে। মানুষকে উহা উৎখাত করেছিল অনুলিত খর্জর কাণ্ডের ন্যায়। আখিরাতের আযাবের মতো দুনিয়ায়ও আযাব দিয়ে আল্লাহ মানুষের জন্য নিদর্শন রাখেন। এই সম্পর্কে সূরা হামিম আর সিজদায় আল্লাহ বলেন, অতঃপর আমি উহাদিগকে পার্থিব জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তি আস্বাদন করাইবার জন্য উহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝা বায়ু অশুভ দিনে। আখিরাতের শাস্তি তো অধিকতর লাঞ্ছনাদায়ক, এবং উহাদিগকে সাহায্য করা হইবে না। সূরা আল হককে কওমে আদের ধ্বংসের চিত্র নিম্নোক্তভাবে অঙ্কন করা হয়েছে। আর আদ সম্প্রদায় উহাদিগকে ধ্বংস করা হইয়াছিল এক প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা, যাহা তিনি উহাদের উপর প্রবাহিত করিয়াছিলেন সপ্তরাত্রি ও ৮ দিবস বিরামহীনভাবে। তখন তুমি উক্ত সম্প্রদায়কে দেখিতে উহারা সেথায় লুটাইয়া পড়িয়া আছে সারশূন্য খর্জর কাণ্ডের ন্যায়। অতঃপর উহাদের কাহাকেও তুমি বিদ্যমান দেখিতে পাও কি? হযরত হুদ আলাইহিস সালাম ও তাহার অনুসারীগণ আল্লাহর রহমতে রক্ষা পান। মূর্তি পূজকদের কেউই বাঁচে নাই। সূরা আল আরাফে এ সম্পর্কে আল্লাহ বলেন, অতঃপর আমি তাহাকে ও তাহার সঙ্গীদিগকে আমার অনুগ্রহে উদ্ধার করিয়াছিলাম, আর আমার নিদর্শনকে যাহারা অস্বীকার করিয়াছিল এবং যাহারা মুমিন ছিল না তাহাদিগকে নির্মূল করিয়াছিলাম। আজ জাতির উপর আযাব আসা মুহূর্তে সংঘটিত একটি অভিনব ঘটনার বিবরণ ইবনে কাসির উল্লেখ করেন। যখন কওমে আদ তাহাদের কুফরির উপর অটল থাকে এবং হযরত হুদ আলাইহিস সালামের কথা অমান্য করে, তখন আল্লাহ তাআলা ৩ বছর পর্যন্ত তাহাদের উপর বৃষ্টি বর্ষণ বন্ধ রাখেন। ফলে আদ জাতি দুর্ভিক্ষ কবলিত হয় এবং তাহাদের মধ্যে হাহাকার শুরু হয়ে যায়। কাবা শরীফ ওই যুগেও দোয়া কবুলের জন্য বিখ্যাত ছিল। সুতরাং এই প্রত্যাশায় আজ সম্প্রদায়ের ৭০ জন লোকের একটি প্রতিনিধি দল দোয়া করার জন্য কাবা শরীফের দিকে রওনা হয়। মক্কা মুআজ্জামায় ওই সময় আমালিকা সম্প্রদায়ের একটি পরিবার অবস্থান করতেছিল। তাদের সর্দার মুআবিয়া ইবনে বায়ের মাতা ছিল আদ সম্প্রদায়ের মেয়ে। আদের প্রতিনিধি দলের লোকেরা এই আত্মীয়তার সুবাদে আমালিকা সর্দারের মেহমান হয়। তিনি তাহাদের ভালোভাবে মেহমানদারি করেন। মাদের সঙ্গে সঙ্গে 2টি দাসীও মনোরঞ্জনের জন্য নিয়োজিত হয়। তারা যে উদ্দেশ্যে এসেছিল তাহা ভুলে যায় এবং আরামায়েশ ও আনন্দ ফুর্তিতে মগ্ন হয়। অনেকদিন অতিবাহিত হওয়ার পর মেজবানের মনে পড়ে যে কওমে আদের কারণে যেন আবার তার গোত্রকে আল্লাহর গজবের শিকার হতে না হয়, কিন্তু তিনি মেহমানদেরকে ফিরিয়ে যাওয়ার জন্য বলতে পারতেছিলেন না। পরিশেষে তিনি কতিপয় কবিতা রচনা করে দাসীদেরকে গাহিবার জন্য নির্দেশ দেন। এই কবিতায় কওমে আদের মুসিবতের কথা উল্লেখ ছিল। এই কবিতা শুনে আদের প্রতিনিধি দলের সদস্যদের এই স্থানে আগমনের উদ্দেশ্যের কথা স্মরণ হয়। অবশেষে তারা কাবা শরীফে পৌঁছে এবং আল্লাহর নিকট কওমে আদের উপর আপতিত অনাবৃষ্টি দূর হওয়ার জন্য দোয়া করে। এই দোয়ার ফলে আসমানে 3 রঙের মেঘ প্রকাশিত হয়, যেমন কালো, সাদা ও লাল। অতঃপর আসমান হতে একটি আওয়াজ আসে, তোমরা এই 3টি মেঘের টুকরা হইতে যে কোনো একটি নির্বাচন করে লও। আদ মুখপাত্র কালো মেঘ পছন্দ করল, কেননা তাদের ধারণায় উহার মধ্যে পানি বেশি ছিল। ইহার পর আসমান হতে পুনরায় আওয়াজ আসে,
তোমরা ধ্বংসকারী মেঘ পছন্দ করেছ, যাহা সবকিছু তছনছ করে দেবে। অবশেষে এই কালো মেঘ আজ্জাতির বসতির উপর প্রেরণ করা হয়, যাহা আল্লাহ রাজা হিসাবে তাহাদের উপর 8 দিন ও 7 রাত্রি ধরে বৃষ্টি বর্ষণ করতে থাকে এবং সমগ্র এলাকা ধ্বংস করে দেয়। কেবল হযরত হুদ আলাইহিস সালাম ও তার সাথীগণ রক্ষা পান। ওই সময় তারা একটি ঘরে নিরাপদে বসেছিলেন। কওমে আদের ধ্বংসের প্রধান কারণসমূহ: 1. মনস্তাত্ত্বিক কারণসমূহ। তারা আল্লাহর অনুগ্রহ সমূহের অবমূল্যায়ন করেছিল, যার ফলে তারা আল্লাহর আনুগত্য হতে মুখ ফিরে নিয়েছিল এবং শয়তানের আনুগত্য বরণ করে স্বেচ্ছাচারী হয়ে গিয়েছিল। খ. আল্লাহর নিয়ামত সমূহকে তাদের জন্য চিরস্থায়ী ভেবেছিল। গ. আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন কল্পিত উপাস্যের ওসিলা পূজা শুরু করেছিল। ঘ. তারা আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। অ. তারা আল্লাহর গজব থেকে নির্ভীক হয়ে গিয়েছিল, যদিও তারা আল্লাহকে বিশ্বাস করত। 2. বস্তুগত কারণসমূহ, প্রধানত 3টি। ক. তারা অযথা উঁচু স্থানসমূহে সূর্য টাওয়ার ও নিদর্শন সমূহ নির্মাণ করত, যা স্রেফ অপচয় ব্যতীত কিছুই ছিল না। খ. তারা অহেতুক মজবুত প্রাসাদ তৈরি রাজি করত এবং ভাবত যেন তারা সেখানে চিরকাল বসবাস করবে। গ. তারা দুর্বলদের উপর নিষ্ঠুরভাবে আঘাত হানত এবং মানুষের উপর অবর্ণনীয় নির্যাতন চালাত। আল কোরআনে হযরত হুদ আলাইহিস সালামের বর্ণনা। পবিত্র কোরআনের 10টি সূরায় হযরত হুদ আলাইহিস সালাম ও তার রিসালাত সংক্রান্ত আলোচনা এবং তাহার কওম অর্থাৎ কওমে আদের কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আজ জাতির নিকট আমি উহাদিগের ভ্রাতা হদকে পাঠাইছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। তোমরা কি সাবধান হইবে না? তাহার সম্প্রদায়ের প্রধানগণ যাহারা কুফরি করিয়াছিল, তাহারা বলিয়াছিল, আমরা তো দেখিতেছি তুমি নির্বোধ এবং তোমাকে আমরা তো মিথ্যাবাদী মনে করি। সে বলিল, হে আমার সম্প্রদায়, আমি নির্বোধ নহি এবং আমি জগৎ সমূহের প্রতিপালকের রাসূল। আমি আমার প্রতিপালকের বাণী তোমাদিগের নিকট পৌঁছাইতেছি এবং আমি তোমাদিগের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। তোমরা কি বিস্মিত হইতেছ যে তোমাদিগের নিকট তোমাদিগের একজনের মাধ্যমে তোমাদিগের প্রতিপালকের নিকট হইতে তোমাদিগকে সতর্ক করিবার জন্য উপদেশ আসিয়াছে? এবং স্মরণ করো, আল্লাহ তোমাদিগকে নূহের সম্প্রদায়ের পরে তাহাদিগের স্থলাভিষিক্ত করিয়াছেন এবং তোমাদিগের অবয়ব অন্য লোক অপেক্ষা শক্তিতে অধিকতর সমৃদ্ধ করিয়াছেন। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, হয়তো তোমরা সফলকাম হইবে। তাহারা বলিল, তুমি কি আমাদিগের নিকট এই উদ্দেশ্যে আসিয়াছ যে আমরা যেন এক আল্লাহর ইবাদত করি এবং আমাদিগের পূর্বপুরুষগণ যাহার ইবাদত করিত তাহা বর্জন করি? সুতরাং তুমি সত্যবাদী হইলে আমাদিগকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনয়ন করো। সে বলিল, তোমাদিগের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ তোমাদিগের জন্য নির্ধারিত হইয়াই আছে। তবে কি তোমরা আমার সহিত বিতর্কে লিপ্ত হইতে চাও এমন কতগুলি নাম সম্বন্ধে, যাহা তোমরা ও তোমাদিগের পিতৃপুরুষগণ সৃষ্টি করিয়াছ এবং যে সম্বন্ধে আল্লাহ কোন সনদ পাঠান নাই? সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদিগের সহিত প্রতীক্ষা করিতেছি। অতঃপর তাহাকে ও তার সঙ্গীদিগকে আমার অনুগ্রহে উদ্ধার করিয়াছিলাম, আর আমার নিদর্শনকে যাহারা প্রত্যাখ্যান করিয়াছিল এবং যাহারা মুমিন ছিল না তাহাদিগকে নির্মূল করিয়াছিলাম। আমি আজ জাতির নিকট উহাদিগের ভ্রাতা হদকে পাঠাইছিলাম। সে বলিয়াছিল, হে সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের জন্য কোনো ইলাহ নেই। তোমরা তো কেবল মিথ্যা রচনাকারী। হে আমার সম্প্রদায়, আমি উহার পরিবর্তে তোমাদিগের নিকট পারিশ্রমিক পাজ্ঞ করি না। আমার পারিশ্রমিক আছে তাহারই নিকট, যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন। তোমরা কি তবুও অনুধাবন করিবে না? হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদিগের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তাহার দিকে ফিরে আসো। তিনি তোমাদিগের জন্য প্রচুর বাড়ি বর্ষাইবেন। তিনি তোমাদিগকে আরো শক্তি দিয়া তোমাদিগের শক্তি বৃদ্ধি করিবেন এবং তোমরা অপরাধী হইয়া মুখ ফিরাইয়া লইও না। উহারা বলিল, হে হুদ, তুমি আমাদিগের নিকট কোন স্পষ্ট প্রমাণ আনয়ন করো নাই। তোমার কথায় আমরা আমাদিগের ইলাহ দিগকে পরিত্যাগ করিবার নহি,
এবং আমরা তোমাতে বিশ্বাসী নহি। আমরা তো ইহাই বলি, আমাদিগের ইহাদিগের মধ্যে কেউ তোমাকে অশুভ দ্বারা আবিষ্ট করিয়াছে। সে বলল, আমি আল্লাহকে সাক্ষী করিতেছি এবং তোমরাও সাক্ষ্য হও যে আমি তাহা হইতে নির্লিপ্ত যাহাকে তোমরা আল্লাহর শরীক করো, আল্লাহ ব্যতীত। তোমরা সকলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, অতঃপর আমাকে অবকাশ দিও না। আমি নির্ভর করি আমারও তোমাদিগের প্রতিপালক আল্লাহর ওপর। এমন কোন জীবজন্তু নাই যে তাহার পূর্ণ আয়ত্তাধীন নহে। নিশ্চয়ই আমার প্রতিপালক আছেন সরল পথে। অতঃপর তোমরা মুখ ফিরায় লইলেও আমি যাহা সহ তোমাদিগের নিকট প্রেরিত হইয়াছি, আমি তো তাহা তোমাদিগের নিকট পৌঁছাইয়া দিয়াছি, এবং আমার প্রতিপালক তোমাদিগ হইতে ভিন্ন কোন সম্প্রদায়কে তোমাদিগের স্থলাভিষিক্ত করিবেন, এবং তোমরা তাহার কোনো ক্ষতি সাধন করিতে পারিবে না। নিশ্চয়ই আমার প্রতিপালক সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ করেন। এবং যখন আমার নির্দেশ আসিল, তখন আমি হুদ ও তাহার সঙ্গে যাহারা ঈমান আনিয়াছিল তাহাদিগকে আমার অনুগ্রহে রক্ষা করিলাম, এবং রক্ষা করিলাম তাহাদিগকে কঠিন শাস্তি হইতে। এই আজ্জাতি তাহাদিগের প্রতিপালকের নিদর্শন সমূহ অস্বীকার করিয়াছিল এবং অমান্য করিয়াছিল তাহার রাসূলগণকে, এবং উহারা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী নির্দেশ অনুসরণ করিত। এই দুনিয়ায় উহাদিগকে করা হইয়াছিল লানতগ্রস্ত, এবং লানতগ্রস্ত হইবে উহারা কিয়ামতের দিনেও। জেনে রাখো, আজ সম্প্রদায় তাহাদিগের প্রতিপালককে অস্বীকার করেছিল। জেনে রাখো, ধ্বংসই হইল হুদের সম্প্রদায় আদের পরিণাম। অতঃপর আমি তাহাদিগের পর অন্য এক সম্প্রদায় সৃষ্টি করিয়াছিলাম, এবং উহাদিগেরই একজনকে উহাদিগের নিকট রাসূল করে পাঠিয়েছিলাম। সে বলেছিল, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদিগের অন্য কোনো ইলাহ নাই। তবু কি তোমরা সাবধান হইবে না? তাহারা সম্প্রদায়ের প্রধানগণ যারা কুফরি করেছিল ও আখিরাতের সাক্ষাৎকারকে অস্বীকার করেছিল, এবং যাহাদিগকে আমি দিয়েছিলাম পার্থিব জীবনে প্রচুর ভোগ সম্ভার, তারা বলেছিল, সে তো তোমাদিগের মতো একজন মানুষই। তোমরা যাহা আহার করো সে তো তাহাই আহার করে, এবং তোমরা যাহা পান করো সেও তাই পান করে। যদি তোমরা তোমাদিগের মতো একজন মানুষের আনুগত্য করো, তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সে কি তোমাদেরকে এই প্রতিশ্রুতি দেয় যে তোমাদের মৃত্যু হইলে এবং তোমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইলেও তোমাদিগকে পুনরুত্থিত করা হইবে? অসম্ভব। তোমাদিগকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অসম্ভব। একমাত্র পার্থিব যিনি আমাদিগের জীবন, আমরা মরিবাচি এইখানেই, এবং আমরা পুনরুত্থিত হইব না। সে তো এমন এক ব্যক্তি যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করিয়াছে, এবং আমরা তাহাকে বিশ্বাস করিবার নাই। সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করো, কারণ ইহারা আমাকে মিথ্যাবাদী বলে। আল্লাহ বললেন, অচিরে উহারা অনুতপ্ত হবে। অতঃপর সত্য সত্যই এক বিরাট আওয়াজ উহাদিগকে আঘাত করিল, এবং আমি উহাদিগকে তরঙ্গ তাড়িত আবর্জনা সদৃশ্য করিয়া দিলাম। সুতরাং ধ্বংস হইয়া গেল জালিম সম্প্রদায়। অতঃপর তাহাদিগের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছি। আদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছিল। যখন উহাদের ভ্রাতা হুদ উহাদিগকে বলল, তোমরা কি সাবধান হইবে না? আমি তোমাদিগের জন্য এক বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদিগের নিকট উহার জন্য কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো জগৎ সমূহের প্রতিপালকের নিকট আছে। তোমরা কি প্রতিটি উচ্চস্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করিতেছ নিরর্থক? আর তোমরা প্রাসাদ নির্মাণ করিতেছ এই মনে করে যে তোমরা চিরস্থায়ী হবে, এবং যখন তোমরা আঘাত হানো তখন আঘাত হানে থাকো কঠোরভাবে। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ভয় করো তাহাকে যিনি তোমাদিগকে দিয়াছেন সেই সমুদয় যাহা তোমরা জানো। তিনি তোমাদিগকে দিয়াছেন আনাম ও সন্তান সন্ততি, উদ্যান ও প্রস্রবণ। আমি তোমাদিগের জন্য আশঙ্কা করি মহাদিবসের শাস্তির। উহারা বলিল, তুমি উপদেশ দাও অথবা নাই দাও, উভয়ই আমাদিগের জন্য সমান। ইহা তো পূর্ববর্তী দিগেরই স্বভাব। আমরা শাস্তি প্রাপ্ত দিগের শামিল নই। অতঃপর উহারা তাহাকে প্রত্যাখ্যান করল, এবং আমি উহাদিগকে ধ্বংস করিলাম। ইহাতে অবশ্যই আছে নিদর্শন, কিন্তু উহাদিগের অধিকাংশই মুমিন নয়। এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী
পরম দয়ালু। আর আদ সম্প্রদায়ের ব্যাপার এই যে ইহারা পৃথিবীতে অযথা দম্ভ করিত এবং বলিত, আমাদিগের অপেক্ষা শক্তিশালী কে আছে? উহারা কি তবে লক্ষ্য করে নাই যে আল্লাহ যিনি উহাদিগকে সৃষ্টি করিয়াছেন তিনি উহাদিগের অপেক্ষা শক্তিশালী? অথচ উহারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করিত। অতঃপর আমি উহাদিগকে পার্থিব জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তি আস্বাদন করাইবার জন্য উহাদিগের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝা বায়ু অশুভ দিনে। আখিরাতের শাস্তি তো অধিকতর লাঞ্ছনাদায়ক এবং উহাদিগকে সাহায্য করা হইবে না। স্মরণ করো আদ সম্প্রদায়ের ভ্রাতার কথা, যাহার পূর্বে এবং পরেও সতর্ককারী আসিয়াছিল। সে তাহার আহকাববাসী সম্প্রদায়কে সতর্ক করিয়াছিল এই বলিয়া যে, তোমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করিও না, আমি তোমাদিগের জন্য মহাদিবসের শাস্তি আশঙ্কা করিতেছি। উহারা বলিয়াছিল, তুমি আমাদিকে দেব দেবীগুলোর পূজা হইতে নিবৃত করিতে আসিয়াছ। তুমি সত্যবাদী হইলে আমাদিগকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনয়ন করো। সে বলিল, ইহার জ্ঞান তো কেবল আল্লাহরই নিকট আছে। আমি যাহা লইয়া প্রেরিত হইয়াছি কেবল তাহাই তোমাদিগের নিকট প্রচার করি, কিন্তু আমি দেখিতেছি তোমরা এক মূঢ় সম্প্রদায়। অতঃপর যখন তাহারা উহাদিগের উপত্যকার দিকে মেঘ আসিতে দেখিল, তখন বলিতে লাগিল, উহা তো মেঘ আমাদিগকে বৃষ্টি দান করিবে। হুদ বলিল, ইহাই তো তাহা যাহা তোমরা ত্বরান্বিত করিতে চাহিয়াছ, এক ঝড় মর্মস্তদ শাস্তি বহনকারী। আল্লাহর নির্দেশে ইহা সমস্ত কিছুকে ধ্বংস করিয়া দিবে। অতঃপর উহাদিগের পরিণাম এই হইল যে উহাদিগের বসতিগুলি ছাড়া আর কিছুই রইল না। এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি। আমি উহাদিগকে যে প্রতিষ্ঠা দিয়েছিলাম তোমাদিগকে তাহা দেই নাই। আমি উহাদিগকে দিয়াছিলাম কর্ণ, চক্ষু ও হৃদয়, কিন্তু এইগুলি উহাদিগের কোনো কাজে আসে নাই, কেননা উহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করিয়াছিল। যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রুপ করিত, উহাই উহাদিগকে পরিবেষ্টন করিল। সূরা নম্বর 46 আয়াত নম্বর 21-26। এবং নিদর্শন রহিয়াছে আদের ঘটনায়, যখন আমি তাহাদিগের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম অকল্যাণকর বায়ু। ইহা যাহা কিছুর উপর দেয়া প্রবাহিয়া হইয়া গিয়েছিল তাহাতে চূর্ণ বিচূর্ণ করিয়া দিয়াছিল। আদ সম্প্রদায় সত্য প্রত্যাখ্যান করিয়াছিল, ফলে কি কঠোর হইয়াছিল আমার শাস্তি ও সতর্কবাণী। উহাদিগের উপর আমি প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝা বায়ু নিরবিচ্ছিন্ন দুর্ভোগের দিনে। মানুষকে উহা উৎখাত করিয়াছিল উন্মলিত খর্জর কাণ্ডের ন্যায়। কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। আর আজ সম্প্রদায় উহাদিগকে ধ্বংস করা হইয়াছিল এক প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা, যাহা তিনি উহাদিগের উপর প্রবাহিত করিয়াছিলেন সপ্তরাত্রি ও ৮ দিবস বিরামহীনভাবে। তখন তুমি উক্ত সম্প্রদায়কে দেখিত, উহারা সেথায় লুটাইয়া পড়িয়া আছে, সারশূন্য বিক্ষিপ্ত খর্জর কাণ্ডের ন্যায়। অতঃপর উহাদিগের কাহাকেও তুমি বিদ্যমান দেখিতে পাও কি? তুমি কি দেখো নাই তোমার প্রতিপালক কি করিয়াছিলেন আদ বংশের ইরাম গোত্রের প্রতি, যাহারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের, যাহার সমতুল্য কোনো দেশে নির্মিত হয় নাই। এতে গেল কোরআনে হুদ আলাইহিসসালামের বর্ণনা। এবার চলুন হাদিস শরীফে হুদ আলাইহিসসালামের বর্ণনা জেনে নেই। হাদিসে হযরত হুদ আলাইহিসসালামের বিস্তারিত বর্ণনা পাওয়া যায় না, তবে কতক হাদিসে হযরত হুদ আলাইহিসসালামের উল্লেখ পাওয়া যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু দাড়ি পাকা দেখলেন এবং বিচলিত হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বার্ধক্যে উপনীত হয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ, সূরা হুদ আমাকে বৃদ্ধ করে দিয়েছে। মা আরিফুল কোরআন সংক্ষিপ্ত বাংলা অনুবাদ, পৃষ্ঠা নম্বর 619। এই হাদিস হতে বোঝা যায় যে বিশেষত এই সূরায় হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম ও হযরত সালেহ আলাইহিস সালামের দাওয়াতি কার্যক্রমের বর্ণনা এবং তাহাদের কওমের নাফরমানির কথা অবগত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত হুদ আলাইহিস সালাম সর্বপ্রথম আরবি ভাষায় কথা বলেন। ওয়া ইবনে মুনাব্বি মনে করেন হযরত হুদ আলাইহিস সালামের পিতা সর্বপ্রথম আরবি ভাষায় কথা বলেন।
সহিহ ইবনে হিব্বানে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত দীর্ঘ হাদিসে নবী ও রাসূলগণের বর্ণনার এক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ কর্তৃক প্রেরিত নবী রাসূলগণের মধ্যে 4 জন আরব ছিলেন, হযরত হুদ, হযরত সালেহ, হযরত শুআয়ব এবং তোমার নবী, হে আবু যর। ইবনে কাসির কাসাসুল আম্বিয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নিম্নোক্ত হাদিসে আজ্জাতি ও হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আজ্জাতি সামুদ ও আল হাতান নামক 2টি মূর্তির পূজা করতে শুরু করে। অতঃপর আল্লাহ তাহাদের নিকট হযরত হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন। তিনি খালুদ গোত্রের সন্তান ছিলেন। তিনি বংশের দিক হতে অভিজাত এবং সুন্দর চেহারা বিশিষ্ট ছিলেন। তাহার শরীরের রং সাদা, চিবুক চুলপূর্ণ, দাড়ি লম্বা ছিল। তিনি তাহাদেরকে আল্লাহর ইবাদত করার ও তাহাকে একমাত্র স্রষ্টা হিসাবে মানার জন্য বলেন এবং মানুষের ওপর অত্যাচার করা হইতে বিরত থাকতে বলেন। কিন্তু তারা হযরত হুদ আলাইহিস সালামকে মিথ্যুক বলে এবং গর্ব করে বলে, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে। কওমে আদের প্রতি হুদ আলাইহিস সালামের দাওয়াতের সারমর্ম, কওমে নূহের প্রতি হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতের সারমর্ম এবং কওমে আদের প্রতি হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াতের সারমর্ম প্রায় একই। হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াতের সার কথাগুলি সূরা হুদের 50, 51 ও 52 আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, যা এক কথায় বলা যায় তাওহীদ, তাবলীগ ও ইস্তেগফার। প্রথমে তিনি নিজ কওমকে তাদের কল্পিত উপাস্যদের ছেড়ে একক উপাস্য আল্লাহর দিকে ফিরে আসার ও একনিষ্ঠভাবে তার প্রতি ইবাদতের আহ্বান জানান, যাকে বলা হয় তাওহীদে ইবাদত। অতঃপর তিনি জনজীবনকে শিরকের অবিলতা ও নানাবিধ কুসংস্কারের পঙ্কিলতা হতে মুক্ত করার জন্য নিঃস্বার্থভাবে দাওয়াত দিতে থাকেন এবং তাদের নিকট আল্লাহর বিধান সমূহ পৌঁছে দিতে থাকেন। তার এই দাওয়াত ও তাবলীগ ছিল নিরন্তর ও অবিরত ধারায় এবং যাবতীয় বস্তুগত স্বার্থের ঊর্ধ্বে। অতঃপর তিনি জনগণকে নিজেদের কুফরি, শিরকি ও অন্যান্য কবিরা গুনাহ সমূহ হতে তওবা করার ও আল্লাহর নিকটে একান্তভাবে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। উপরোক্ত 3টি বিষয়ে সকল নবী দাওয়াত দিয়েছেন। মূলত উপরোক্ত 3টি বিষয়ের মধ্যে লুকিয়ে আছে মানুষের ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তি। মানুষ যখনই নিজেদের কল্পিত দেবদেবী ও মূর্তি প্রতিমা সহ বিভিন্ন উপাস্যের নিকটে মাথা নত করবে ও তাদেরকে মুক্তির ওসিলা কিংবা সরাসরি মুক্তিদাতা ভাববে, তখনই তার শ্রেষ্ঠত্ব ভুলণ্ঠিত হবে। নিকৃষ্ট সৃষ্টি সাপ ও তুলসী গাছ পর্যন্ত তার পূজা পাবে। মানুষের দুঃখ দুর্দশা লাঘব ও তার সেবা বাদ দিয়ে সে নির্জীব মূর্তির সেবায় লিপ্ত হবে। একজন ক্ষুধার্ত ভাইকে বা একটি অসহায় প্রাণীকে খাদ্য না দিয়ে সে নিজেদের হাতে গড়া অক্ষম অনড় মূর্তিকে দুধ কলার নৈবেদ্য পেশ করবে ও পুষ্পাঞ্জলি নিবেদন করবে। এমনকি কল্পিত দেবতাকে খুশি করার জন্য সে নরবলি বা সতীদা করতেও কুণ্ঠিত হবে না। পক্ষান্তরে যখনই একজন মানুষ সব দিক থেকে মুখ ফিরে কেবলমাত্র আল্লাহকে তার সৃষ্টিকর্তা, রুজিদাতা, বিপদহন্তা, বিধানদাতা, জীবন ও মরণদাতা হিসাবে মনে প্রাণে বিশ্বাস করবে, তখনই সে অন্য সকল সৃষ্টির প্রতি মিথ্যা আনুগত্য হতে মুক্তি পাবে। আল্লাহর গোলামীর অধীনে নিজেকে স্বাধীন ও সৃষ্টির সেরা হিসেবে ভাবতে শুরু করবে। তার সেবার জন্য সৃষ্ট জলে, স্থলে ও অন্তরিক্ষের সবকিছুর উপরে সেও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় সে উদ্বুদ্ধ হবে। তার জ্ঞান ও উপলব্ধি যত বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি আনুগত্য ও ভক্তি ততই বৃদ্ধি পাবে। মানুষ ও অন্যান্য সৃষ্ট জীবের প্রতি তার দায়িত্ববোধ তত উচ্চকিত হবে। দ্বিতীয়ত, বস্তুগত কোনো স্বার্থ ছাড়াই মানুষ যখন কাউকে সৎপথের দাওয়াত দেয়, তখন তা অন্যের মনে প্রভাব বিস্তার করে। ওই দাওয়াত যদি তার হৃদয় উচ্চারিত হয় এবং সৃষ্টিকর্তা আল্লাহ প্রেরিত অভ্রান্ত সত্যের পথের দাওয়াত হয়, তাহলে তা অন্যের হৃদয়ে রেখাপাত করে। সংশোধনমূলক দাওয়াত প্রথমে প্রতিক্রিয়া সৃষ্টি করলেও তা অবশেষে কল্যাণময় ফলাফল নিয়ে আসে। নবীগণের দাওয়াতে স্ব যুগের ধর্মনেতা ও সমাজ নেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলেও দুনিয়া চিরদিন নবীগণকে সম্মান করেছে। ওইসব দুষ্টমতী ধর্মনেতা ও সমাজ নেতাদের নয়। তৃতীয়ত, মানুষ যখন অনুতপ্ত হয়ে তওবা করে ও আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থী হয়, তখন
তখন তার দুনিয়াবী জীবনে যেমন কল্যাণ প্রভাব বিস্তার করে, তেমনি তার পরকালীন জীবন সুখময় হয় এবং সে আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভে ধন্য হয়। হুদ আলাইহিসসালাম স্বীয় জাতিকে বিশেষভাবে বলেছিলেন, হে আমার কওম, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো ও তার দিকে ফিরে যাও, তাহলে তিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। সূরা হুদ আয়াত নাম্বার 52। এখানে শক্তি বলতে দৈহিক বল, জনবল ও ধনবল সবই বোঝানো হয়েছে। তওবা ও ইস্তেগফারের ফলে এসবই লাভ করা সম্ভব, এটাই অত্র আয়াতে বর্ণিত হয়েছে। মুহাম্মদ ইবনু ইসা বলেন, কওমে আদের অমার্জনীয় হঠকারিতার ফলে প্রাথমিক গজব হিসাবে উপর্যুপরি 3 বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্যক্ষেত সমূহ শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয়। বাগ বাগিচা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এতদা সত্ত্বেও তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করেনি, কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে। তখন আসমানে সাদা কালো ও লাল মেঘ দেখা দেয় এবং গায়েবী আওয়াজ আসে যে, তোমরা কোনটি পছন্দ করো। লোকেরা কালো মেঘ কামনা করল। তখন কালো মেঘ এলো। লোকেরা তাকে স্বাগত জানিয়ে বলল, এটি আমাদের বৃষ্টি দেবে। জবাবে তাদের নবী হুদ আলাইহিসসালাম বললেন, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মস্পদ আযাব। সে তার প্রভুর আদেশে সবাইকে ধ্বংস করে দেবে। ফলে অবশেষে পরদিন ভোরে আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে। 7 রাত্রি ও 8 দিন ব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে। মেঘের বিকট গর্জন ও বজ্রাঘাতে বাড়িঘর সব ধসে যায়। প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উপড়ে যায়। মানুষ ও জীবজন্তু শূন্যে উথিত হয়ে সজোরে জমিনে পতিত হয় এবং এভাবে শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী বিশাল বপু আজ্জাতি সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ বলেন, এছাড়াও তাদের জন্য রয়েছে চিরস্থায়ী অভিসম্পাদ দুনিয়া ও আখিরাতে। সূরা হুদ আয়াত নম্বর 60। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেঘ বা ঝড় দেখতেন তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং বলতেন, হে আয়েশা, এই মেঘ ও তার মধ্যকার ঝঞ্ঝা বায়ু দিয়ে একটি সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, যারা মেঘ দেখে খুশি হয়ে বলেছিল এটি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে। রাসূলের এই ভয়ের তাৎপর্য ছিল এই যে, কিছু লোকের অন্যায়ের কারণে সকলের উপর এই ব্যাপক গজব নেমে আসতে পারে। যেমন উহুদ যুদ্ধের দিন কয়েকজনের ভুলের কারণে সকলের উপর বিপদ নেমে আসে, যেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর তোমরা ওইসব ফিতনা থেকে বেঁচে থাকো যা বিশেষভাবে কেবল তাদের উপর পতিত হবে না যারা তোমাদের মধ্যে জালেম। আর জেনে রাখো যে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। সূরা আনফাল আয়াত 25। উল্লেখ্য যে গজব নাজিলের প্রাক্কালেই আল্লাহ স্বীয় নবী হুদ ও তার ঈমানদার সাথীদের উক্ত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন ও তারা উক্ত আযাব থেকে রক্ষা পান। সূরা হুদ আয়াত নম্বর 58। অতঃপর তিনি মক্কায় চলে যান ও সেখানেই ওফাত পান। তবে ইবনু কাসির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা উদ্ধৃত করেছেন যে হুদ আলাইহিস সালাম ইয়েমেনে কবরস্থ হয়েছেন। আল্লাহ সর্বাধিক অবগত। হুদ আলাইহিস সালামের দাওয়াতের সারমর্ম আপনারা এতক্ষণে হয়তোবা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আর আজ সম্প্রদায়ের নিকটে তাদের ভাই হুদকে প্রেরণ করলাম। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। অতঃপর তোমরা কি আল্লাহভীরু হবে না? সূরা আরাফ আয়াত নম্বর 65। তার সম্প্রদায়ের কাফের নেতারা বলল, আমরা তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। হুদ বলল, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই, বরং আমি বিশ্ব পালকের প্রেরিত একজন রাসূল মাত্র। আমি তোমাদের নিকটে প্রতিপালকের পয়গাম সমূহ পৌঁছে দেই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ হতে তোমাদের থেকেই একজনের নিকট ওহী বা জিকর এসেছে, যাতে সে তোমাদেরকে ভয় প্রদর্শন করে? তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে কওমে নূহের পরে নেতৃত্বে অভিষিক্ত করলেন ও তোমাদেরকে
বিশাল বপু করে সৃষ্টি করলেন। অতএব তোমরা আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হও। তারা বলল, তুমি কি আমাদের কাছে কেবল এজন্য এসেছো যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি আর আমাদের বাপদাদারা যাদের পূজা করত তাদেরকে পরিত্যাগ করি? তাহলে নিয়ে এসো আমাদের কাছে সেই আযাব, যার দুঃসংবাদ তুমি আমাদের শোনাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। হুদ বলল, তোমাদের ওপরে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে শাস্তি ও ক্রোধ অবধারিত হয়ে গেছে। তোমরা কেন আমার সাথে ওইসব নাম সম্পর্কে বিতর্ক করছো, যেগুলোর নামকরণ তোমরা ও তোমাদের বাপ দাদারা করেছ? ওইসব উপাস্যদের সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি। অতএব অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। অনন্তর আমরা তাকে ও তার সাথীদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম, এবং যারা আমাদের আয়াতসমূহে মিথ্যা আরোপ করেছিল তাদের মূলোৎপাটন করে দিলাম। বস্তুত তারা বিশ্বাসী ছিল না। সূরা আরাফ আয়াত নম্বর 65 থেকে 72। অতঃপর সূরা হুদের 50 থেকে 60 নম্বর আয়াতে আল্লাহ উক্ত ঘটনা বর্ণনা করেছেন এভাবে, আর আজ জাতির প্রতি আমি তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম। সে তাদেরকে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। বস্তুত তোমরা সবাই এ ব্যাপারে মিথ্যা আরোপ করছো। হে আমার জাতি, আমি তোমাদের কাছে কোনরূপ বিনিময় চাই না। আমার পারিতোষিক তারই কাছে রয়েছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমরা কি বোঝো না? হে আমার কওম, তোমরা তোমাদের পালনকর্তার নিকটে ক্ষমা প্রার্থনা করো এবং তারই দিকে ফিরে যাও। তিনি আসমান থেকে তোমাদের উপর বারিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা অপরাধীদের ন্যায় মুখ ফিরিয়ে নিও না। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসনি, আর আমরাও তোমার কথা মতো আমাদের উপাস্যদের বর্জন করতে পারি না। বস্তুত আমরা তোমার প্রতি বিশ্বাসী নই, বরং আমরা তো এই কথাই বলতে চাই যে আমাদের কোনো উপাস্য বা দেবতা তোমার উপরে অশুভ আচর করেছেন। হুদ বলল, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আর তোমরাও সাক্ষী থাকো যে তাদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত, যাদেরকে তোমরা শরীক করে থাকো তাকে ছাড়া। অতঃপর তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও এবং আমাকে কোনরূপ অবকাশ দিও না। আমি আল্লাহর উপরে ভরসা করেছি, যিনি আমার ও তোমাদের পালনকর্তা। ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা তার আয়ত্তাধীন নয়। আমার পালনকর্তা সরল পথে আছেন। এরপরেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রেখো যে আমি তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি, জানিয়ে আমি তোমাদের নিকটে প্রেরিত হয়েছি। আমার প্রভু অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তখন তোমরা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আমার পালনকর্তা প্রতিটি বস্তুর হেফাজতকারী। অতঃপর যখন আমাদের আদেশ উপস্থিত হলো, তখন আমি নিজ অনুগ্রহে হুদ ও তার সাথী ঈমানদারগণকে মুক্ত করি এবং তাদেরকে এক কঠিন আযাব থেকে রক্ষা করি। এরা ছিল আদ জাতি, যারা তাদের পালনকর্তার আয়াত সমূহকে অস্বীকার করেছিল ও তাদের নিকটে প্রেরিত রাসূলগণের অবাধ্যতা করেছিল, এবং তারা উদ্ধত ও হঠকারী ব্যক্তিদের আদেশ পালন করেছিল। এ দুনিয়ায় তাদের পিছে পিছে অভিসম্পাত রয়েছে এবং রয়েছে কিয়ামতের দিনেও। জেনে রেখো, আজ জাতি তাদের পালনকর্তার সাথে কুফরি করেছে। জেনে রেখো, হুদের কওম আজ জাতির জন্য অভিসম্পাত। সূরা হুদ আয়াত 50 থেকে 60। হযরত হুদ আলাইহিস সালামের সন্তান সন্ততি কতজন ছিল? হযরত হুদ আলাইহিস সালামের দুই পুত্রের নাম উল্লেখ করা হয়েছে। একজনের নাম পেলেগ এবং অপরজনের নাম জাকতান। জাকতানকে আরবরা কাহতান বলে। বনি কাহতান তাহারই বংশধর। আম্বিয়ায়ে কোরআন প্রথম খণ্ড পৃষ্ঠা 134। উপরোক্ত বিষয়গুলির মধ্যে বর্তমান যুগের অত্যাচারী সমাজনেতা ও জালেম সরকারসমূহ এবং সভ্যতাগর্বী মানুষের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ নিহিত রয়েছে। যেমন 1. ওহীর বিধানকে অস্বীকার করা এবং অন্যায়ের উপর জিদ ও অহংকার প্রদর্শন করাই হল পৃথিবীতে আল্লাহর গজব নাজিলের প্রধান কারণ। 2. আল্লাহ প্রেরিত গজবের ধরন বিভিন্ন রূপ হতে পারে, কিন্তু সেই গজবকে ঠেকানোর ক্ষমতা মানুষের কখনোই থাকে না। 3. বিলাসী, অপচয়কারী ও অত্যাচারী নেতাদের কারণে জাতি আল্লাহর গজবের শিকার হয়ে থাকে। 4. আল্লাহর গজব যাদের উপর আপতিত হয় তারা সকল যুগে নিন্দিত হয়
এবং কখনোই তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। 5. আল্লাহর বিধান লঙ্ঘনকারী ব্যক্তি বা সম্প্রদায় চূড়ান্ত বিচারে দুনিয়াতেই আল্লাহর গজবের শিকার হয়। উপরোক্ত আখিরাতের আযাব তো থাকে এবং তা হয় আরও কঠোর। সূরা কলম আয়াত নাম্বার 33। হযরত হুদ আলাইহিস সালামের শেষ জীবন ও ইন্তেকাল। কওমে আদের ধ্বংসের পর হযরত হুদ আলাইহিস সালাম হাদরামাতের দিকে চলে যান এবং অপর এক সূত্র মতে অবশিষ্ট জীবন তিনি ওই স্থানেই অতিবাহিত করেন। ইন্তেকালের পর ওই স্থানে তাহাকে দাফন করা হয়। হাফেজ ইবনে কাসিরের তাফসিরে ইবনে ইসাকের রিওয়ায়াতকৃত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বলা হয় যে তিনি হাদরামাতের এক ব্যক্তিকে বলেন, তুমি কি হাদরামাউতের অমুক স্থানে লাল মাটির একটি টিলা দেখিয়াছ, যাহার উপর কুল ও কাঁটাযুক্ত গাছ রহিয়াছে? হাদরামি বলেন, হ্যাঁ, ওই স্থানটি সম্পূর্ণ এমনই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই স্থানে হযরত হুদ আলাইহিস সালামের কবর রহিয়াছে। কাহার মতে তাহার কবর দামিশকের জামে মসজিদের কিবলার দিকস্থ দেয়ালের পাশে অবস্থিত। কাসাসুল আম্বিয়ার লেখক আব্দুল ওয়াহাব নাসার লিখেন যে হাদরামাউতের বাসিন্দাদের বক্তব্য যুক্তিযুক্ত, কেননা আজ জাতির আবাসভূমি হারামাতের সঙ্গে মিলিত, ফিলিস্তিনের সঙ্গে নহে। কাসাসুল আম্বিয়া পৃষ্ঠা নম্বর 53। হযরত হুদ আলাইহিস সালামের মাজার নামে হারামাউত অঞ্চলের নামক স্থানের পূর্ব দিকে একটি জিয়ারতগাহ অদ্যাবধি বিদ্যমান। সম্মানিত দর্শক, আজ আমরা দীর্ঘ আলোচনার মাধ্যমে এটা জানতে চেষ্টা করেছি হযরত হুদ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী সম্পর্কে। হযরত হুদ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আমরা জেনে অনেক কিছু শিক্ষা লাভ করেছি। তার মধ্যে কোন শিক্ষাটি আপনার হৃদয়ে সবচেয়ে বেশি রেখাপাত করেছে বন্ধুরা, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানাতেও ভুলবেন না। আর নিয়মিত নবীদের, মনীষীদের এবং সাহাবীদের জীবনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।